আইসিটির আজকের ক্লাসে আমরা চতুর্থ অধ্যায় শুরু করব। চতুর্থ অধ্যায়টি হচ্ছে ওয়েব ডিজাইন ধারণা ও এইচটিএমএল। তো প্রথমত আমরা ওয়েব ডিজাইনের ধারণা ক্লিয়ার করব, তারপর হচ্ছে এইচটিএমএল এর দিকে আঁকাবো। তো মূলত আমরা এই চ্যাপ্টারে ওয়েবসাইট তৈরি করার প্রাথমিক ধারণা সম্পর্কে আমরা জানবো। তো চলো আমরা শুরু করি। তো প্রথমত আমরা ওয়েব পেজ সম্পর্কে জানতে হবে। ওয়েব পেজ কি? ইন্টারনেট ব্যবহারকারীদের ব্রাউজ করার জন্য বিভিন্ন সার্ভারে রাখা বিভিন্ন সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ বলে। আমি আরেকবার যদি একটু বলি, ইন্টারনেট ব্যবহারকারীদের ব্রাউজ করার জন্য বিভিন্ন সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ বলে। অর্থাৎ ইন্টারনেট ব্যবহারকারীরা ব্রাউজ করার জন্য কোনো একটা ফাইল প্রয়োজন, যে ফাইলটা আমরা সার্ভারে রাখবো। তার পরবর্তীতে আমরা আসি ওয়েবসাইট। ওয়েবসাইট কি? পরস্পর সম্পর্কযুক্ত বা লিংক করা কতগুলো ওয়েব পেজের সমন্বয়ে ওয়েবসাইট গঠিত হয়। তাহলে ওয়েবসাইটটা কি? ওয়েবসাইটটা হলো পরস্পর সম্পর্কযুক্ত বা লিংক করা কতগুলো ওয়েব পেজের সমন্বয়ে ওয়েবসাইট তৈরি হয়। আচ্ছা, আমরা ওয়েব পেজ যদি আসি, ওয়েব পেজটা হলো কি? ইন্টারনেট ব্যবহারকারীদের ব্রাউজ করার জন্য বিভিন্ন বা সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ বলে। আর ওয়েবসাইট হলো পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো ওয়েব পেজ নিয়ে আমাদের ওয়েবসাইট তৈরি হয়। আচ্ছা, আমাদের ওয়েবসাইট একটি সম্পূর্ণ ডিজিটাল প্রতিষ্ঠানের ঠিকানা। আচ্ছা, তারপর আছে আমাদের হোম পেজ। কোন একটা ওয়েবসাইটে প্রবেশ করে প্রথম যে পেজটি দেখা যায় সেই পেজটি হচ্ছে আমাদের হোম পেজ। আচ্ছা, ওয়েবসাইটের এক গুরুত্বপূর্ণ কয়েকটা উপাদানের মধ্যে হচ্ছে সার্ভার আর হচ্ছে ক্লায়েন্ট। সার্ভার হলো এমন একটি কম্পিউটার যা অন্যান্য কম্পিউটারগুলিকে তথ্য সরবরাহ করে। সার্ভার হচ্ছে এমন একটি কম্পিউটার যেটি কি করে? অন্যান্য কম্পিউটারকে তথ্য সরবরাহ করে। আর সার্ভারের একটা বৈশিষ্ট্য হচ্ছে সার্ভার 24 ঘন্টায় ওপেন থাকে, সব সময় সবাইকে তথ্য সরবরাহ করতে থাকে এবং এটা খুবই শক্তিশালী একটা কম্পিউটার। আচ্ছা, আর ক্লায়েন্ট হচ্ছে এমন কম্পিউটার যা দূরবর্তী সার্ভারকে সংযুক্ত করে রিসোর্স ব্যবহার করে। অর্থাৎ সার্ভার যাকে তথ্য সরবরাহ করে, অর্থাৎ সার্ভারের কাছ থেকে যে তথ্য নিয়ে আসে তাকে বলা হয় ক্লায়েন্ট। ক্লায়েন্ট হচ্ছে এমন কম্পিউটার যা সার্ভারকে সংযুক্ত করে রিসোর্স সরবরাহ করে। আপলোড ও ডাউনলোড নিজের কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা সার্ভারে প্রেরণ করার যে প্রক্রিয়া সেটাকে আপলোড বলা হয়। আর ডাউনলোড হচ্ছে অন্য কম্পিউটার থেকে নিজের কম্পিউটারে কোনো জিনিস নিয়ে আসার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় ডাউনলোড। ডোমেন নেম। ওকে, তো এক কথায় ডোমেন নেমটা যদি আমরা এক্সপ্লেন করি, ডোমেন নেম মানে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের নাম। তো প্রত্যেকটা ওয়েবসাইটের আলাদা আলাদা ইউনিক নাম আছে। প্রত্যেকটা ওয়েবসাইটের একটি কি থাকে? নির্দিষ্ট নাম থাকে। এই নামকে ওয়েবসাইটের ডোমেন নেম বলে। ঠিক আছে, প্রতিটা ওয়েবসাইটের একটা নির্দিষ্ট নাম থাকে, এই ওয়েবসাইটের নামকেই ডোমেন নেম বলে। ফেসবুকের নাম হচ্ছে facebook.com, ইউটিউবের নাম আছে youtube.com, গুগলের নাম আছে আমাদের google.com। ঠিক আছে, তো এই নামগুলাকে বলা হয় ডোমেন নেম। আচ্ছা, তো ডোমেনের আবার একটা অংশ আছে, যে ডোমেন নেমের ডট এর পরে একটা অংশ আছে। ডোমেন নেমের ডট এর পরের অংশকে টপ লেভেল ডোমেন বলে। ডোমেনের ডট এর পরের যে অংশ সেই অংশটাকে বলা হয় টপ লেভেল ডোমেন। টপ লেভেল ডোমেন আমাদের অনেকগুলো আছে, ডট এডু, ডট নেট, ডট কম, এরকম। তো এইগুলো দ্বারা আসলে বোঝা যায় কোনো একটা ওয়েবসাইট কি ধরনের। ডট কম দ্বারা বোঝায় কমার্শিয়াল ওয়েবসাইট, ডট নেট দ্বারা বোঝায় নেটওয়ার্কিং ওয়েবসাইট, ডট এডু দ্বারা বোঝায় এডুকেশনাল ওয়েবসাইট। আচ্ছা, বোঝায়। অনেক ডোমেন নেমের পর 2 অক্ষর বিশিষ্ট অতিরিক্ত কোড যুক্ত থাকে। এটি দ্বারা ডোমেন নেম কোন দেশের তা বোঝা যায়, একে কান্ট্রি ডোমেন বলে। যেমন বাংলাদেশের জন্য ডট বিডি, ইউকে এর জন্য ডট ইউকে, ইউএস এর জন্য ইউএস, পাকিস্তানের জন্য পিকে, ইন্ডিয়ার জন্য আইএন। এমন ভাবে ডোমেন নেমের পরে কিছু কোড থাকে আমাদের, যে কোডগুলোকে আমাদের বলা হয় হচ্ছে কান্ট্রি ডোমেন। ডোমেন নেম হচ্ছে
ওয়েবসাইটের নির্দিষ্ট নাম, এক কথায় যদি আমরা বলি ওয়েবসাইটের নির্দিষ্ট নাম হচ্ছে কি ডোমেন নেম, যেমন ফেসবুক, ইউটিউব, গুগল। আবার ডোমেন নেমের ডট এর পরের যে অংশটা থাকে এটাকে বলা হয় টপ লেভেল ডোমেন। এটাকে বলা হয় কি টপ লেভেল ডোমেন। টপ লেভেল ডোমেন দ্বারা কি বোঝায়? ওয়েবসাইটটার প্রকৃতি বোঝায়, এটা কি ধরনের প্রতিষ্ঠান সেটা বোঝায়। যেমন এখানে আছে .com মানে হচ্ছে কমার্শিয়াল, আবার হচ্ছে .net এটা দ্বারা বোঝায় নেটওয়ার্কিং ওয়েবসাইট, এরকম। আবার আমাদের হচ্ছে ডোমেন নেমের ক্ষেত্রে 2 অক্ষর বিশিষ্ট এক ধরনের কোড থাকে, যেই কোড দ্বারা বোঝায় সেই আমাদের ওয়েবসাইটটা কোন দেশের। যেমন বাংলাদেশের ওয়েবসাইটের ক্ষেত্রে .bd, ইন্ডিয়ার ক্ষেত্রে .in, পাকিস্তানের ক্ষেত্রে PK, ইউএস এর ক্ষেত্রে US, এরকম হচ্ছে 2 অক্ষর বিশিষ্ট বিভিন্ন আমার কান্ট্রি কোড থাকে। আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস ইন্টারনেটের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটা ডিভাইসের আলাদা আলাদা ঠিকানা থাকে, সেই ঠিকানাগুলোকে আইপি অ্যাড্রেস বলা হয়। আমরা অনেক সময় মোবাইল ফোন হারিয়ে গেলে তারপর বিভিন্ন দেখা গেছে ক্রিমিনাল বা লোকদের খুঁজে বের করার জন্য এই আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়। আসলে মূলত ওই ডিভাইসটাকে ট্রেস করা হয়, তার মাধ্যমে প্রত্যেকটা ডিভাইসের ঠিকানা, অর্থাৎ ডিভাইসটা কোন জায়গায় আছে সেটা খুঁজে বের করা যায়। এটার মাধ্যমে আমরা হচ্ছে যে ইন্টারনেটে যুক্ত ডিভাইসগুলোর ঠিকানা বের করতে পারি। তো আমাদের এই আইপি অ্যাড্রেস যেটা, এটার 2টা ভার্সন আছে, একটা হচ্ছে IPv4 আর একটা হচ্ছে আমাদের IPv6। তো IPv4 যেটা, এটা হচ্ছে IP ভার্সন 4, IPv6 যেটা হচ্ছে IP ভার্সন 6। 2টা 4 এর মধ্যে আমরা যদি দেখি, এটা প্রথম ভার্সন, এটার বিট সংখ্যা 32, এটা 4টা ভাগে বিভক্ত থাকে। আমরা একটা এক্সাম্পল দিলাম যে এরকম, যে এটা হচ্ছে আইপি এক্সাম্পল। আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যেটা 4টা ভাগে বিভক্ত। আচ্ছা, আবার পক্ষান্তরে IPv6 যেটা, এটা হচ্ছে ইন্টারনেটের দ্বিতীয় বা সর্বশেষ ভার্সন। এটার ধারণ ক্ষমতা অনেক বেশি এবং এটা প্রায় 128 বিটের। তো আমাদের আইপি অ্যাড্রেসটা মূলত কি? আইপি অ্যাড্রেসটা হচ্ছে ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটা ডিভাইসের ঠিকানা। যে কোনো ইন্টারনেটের সাথে যুক্ত ডিভাইসের ঠিকানাটাই হচ্ছে আইপি অ্যাড্রেস। আচ্ছা, এবার আমরা ইউআরএল সম্পর্কে জানবো। ইউআরএল, তো ইউআরএল মানে হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর বা ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। আচ্ছা, তো প্রত্যেকটি ওয়েবসাইটের সুনির্দিষ্ট অদ্বিতীয় অ্যাড্রেস বা ঠিকানা থাকে। প্রত্যেকটা ওয়েবসাইটের সুনির্দিষ্ট বা অদ্বিতীয় ঠিকানা থাকে, যেই ঠিকানাটাকে ইউআরএল বলা হয়। প্রত্যেকটা ওয়েবসাইটের অদ্বিতীয় বা ইউনিক ঠিকানা থাকে, তাকে কি বলা হয়? ইউআরএল বলা হয়। আচ্ছা, তোমাদের একটা এক্সাম্পল দিলে বুঝবা যে আমরা অনেক সময় বিভিন্ন খবরের লিংক শেয়ার করে থাকি। সাপোজ খেলাধুলা বিষয়ক একটা লিংক শেয়ার করলাম, হ্যাঁ, তাহলে ওইটা আসলে কি? ওইটা আসলে প্রথম আলো, সাপোজ আমি প্রথম আলো পত্রিকার একটা খেলাধুলা বিষয়ক নিউজ শেয়ার করলাম, তাহলে ওইটা আসলে প্রথম আলোর ওয়েবসাইটের ভিতরে কোথায় আছে? স্পোর্টস সেকশনের ভিতরে, ক্রিকেট সেকশন, তার ভিতরে যে সাপোজ আমাদের হচ্ছে একটা নিউজ আছে। তো আমাদের ইউআরএল এর মধ্যে আমরা যদি দেখি, সাপোজ আমরা প্রথম আলোর সাপোজ কোনো একটা T20 খেলা বিষয়ক নিউজ আমরা শেয়ার করতে চাচ্ছি, তো আসলে এই নিউজটা কোথায় আছে? নিউজটা আছে ওয়েবসাইটের ভিতর। আমরা যদি স্পোর্টস সেকশনে যাই, তারপরে খেলাধুলা বিষয়ক সেকশনের মধ্যে ক্রিকেট যে খেলা আছে সেই খেলার একটা নিউজ হচ্ছে কি T20 খেলা। তো আমরা ইউআরএল এর মধ্যে যদি আসি, ইউআরএলটা কি? প্রত্যেকটা ওয়েবসাইটের সুনির্দিষ্ট ও অদ্বিতীয় যে ঠিকানা থাকে সেই ঠিকানাকে ইউআরএল বলে। তো ইউআরএলটা হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে নির্দিষ্ট একটা ওয়েবসাইটকেই সে আইডেন্টিফাই করে না, ওই ওয়েবসাইটের অনেকগুলা কন্টেন্টের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির কন্টেন্টের স্পেসিফিক কোন একটা কন্টেন্টকে সে কি করতে পারে? আইডেন্টিফাই করতে পারে। আমরা অনেক সময় বিভিন্ন লিংক শেয়ার করি, তখন কি হয় যে সাপোজ কোনো একটা খেলাধুলা বিষয়ক লিংক শেয়ার করলাম, কোনো একটা নিউজ আমি কাউকে শেয়ার করলাম, তাহলে স্পেসিফিক ওই ওয়েবসাইটের স্পেসিফিক ওই নিউজটাই তার কাছে যায়। এটা আসলে ইউআরএল এর মাধ্যমে যায়। তাহলে ইউআরএল এর অংশ থাকে আমাদের 4টা। আমরা চলো অংশগুলো দেখি। প্রথম অংশ থাকে হচ্ছে প্রোটোকল। প্রোটোকল কি থাকে? HTTP, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল।
তারপরের অংশটা, দ্বিতীয় অংশ থাকে ডোমেন নেম। এই যে আমাদের এটা হচ্ছে ডোমেন নেম www.prothomalo.com। দ্বিতীয় অংশ থাকে ডোমেন নেম। তৃতীয় অংশ থাকে ডিরেক্টরি নেম, অর্থাৎ ওয়েবসাইটের ভিতরে যাওয়ার পরে আমার আসলে কোন পথে যেতে হবে, তো ওই ডিরেক্টরি নেম থাকে। তাহলে আমার সাপোজ এখানে স্পোর্টস, ক্রিকেট, এগুলো হচ্ছে ডিরেক্টরি নেম বা ফোল্ডার নেম। তারপরে একদম লাস্টে থাকে ফাইল নেম। ফাইল নেম হচ্ছে যেই ফাইলটা আমার কি হবে, ওই লিঙ্কে গেলে একবারে শো করবে, সেটা হচ্ছে ফাইল নেম। তো একদম শেষে হচ্ছে আমাদের কি থাকে, ফাইল নেম। তাহলে ইউআরএল হচ্ছে 4টা অংশ। প্রথমত হচ্ছে কি প্রোটোকল, তারপর ডোমেইন নেম, তারপরে ডিরেক্টরি, আর হচ্ছে ফাইল নেম। প্রোটোকলটা হচ্ছে কি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, আমাদের এইচটিটিপি। আর তারপর হচ্ছে আমাদের ডোমেন নেম, যে ডোমেন নেমটা থাকবে। ডোমেন নেমের পরে স্পেসিফিক আমার যে নিউজে আমি যেতে চাচ্ছি, যাওয়ার জন্য যে রাস্তা বা ডিরেকশন, সেটা হচ্ছে ডিরেক্টরি বা ফোল্ডার নেম। তারপর একবারে যে ফাইলটা ওপেন হবে সেই ফাইলটাকে হচ্ছে ফাইল নেম। তো 4টা অংশ: প্রোটোকল, ডোমেন নেম, ডিরেক্টরি, আর হচ্ছে ফাইল নেম।